বিটকয়েনে আজকে অথবা কালকে বড় ধরনের একটা ট্র্যাপ হতে চলেছে, যে ট্র্যাপের শিকার হবেন আপনি এবং আমাদের মতো যত রিটেল ট্রেডার রয়েছে তারা। তো আজকের ভিডিওতে সেই ট্র্যাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তার সাথে সাথে বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি এবং সোলানা টোকেনের ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চার্ট থেকে আমাদের অ্যানালাইসিস শুরু করি। তবে অ্যানালাইসিস শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আজকের ভিডিওতে মার্কেটের ইনভেস্টর সেন্টিমেন্ট কোন দিকে রয়েছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুতে আমি যে ট্র্যাপের কথাটি বলেছি সেটা বোঝার জন্য আমাদেরকে বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে থেকে অ্যানালাইসিস শুরু করতে হবে। এবং আমরা যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে একটু খেয়াল করি, মার্কেটটা কিন্তু বেশ অনেকদিন রেঞ্জ বাউন্ড ছিল, তারপর কিন্তু তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স রয়েছে সেটা কিন্তু ব্রেক করেছিল ৭৫,০০০, এবং মার্কেট কিন্তু বর্তমানে আপ ট্রেন্ডে রয়েছে এবং ক্লিয়ার একটা আপ ট্রেন্ড, সেটা সকলেই আমরা দেখতে পাচ্ছি। মার্কেট কিন্তু হায়ার হাই তৈরি করে কিন্তু মার্কেট শুধু আপের দিকে অগ্রসর হচ্ছে। এই আপডেটের সবচেয়ে বড় সমস্যা ছিল এই যে ইকুয়াল হাই, যেটা নিয়ে আমরা গত ভিডিওতে বেশ কয়েকবারই আলোচনা করেছিলাম। এই ইকুয়াল হাইয়ের কারণে কিন্তু আমরা অনেকে মনে করেছিলাম মার্কেটটা কিন্তু এখান থেকে বেয়ারিশ হবে, কিন্তু আমি আমার গত ভিডিওগুলোতে আপনাদেরকে বারবার বলেছিলাম ডেইলি যেহেতু বুলিশ, আমাদেরকে অবশ্যই বাই সাইডে এন্ট্রি নেওয়া উচিত, এবং আমি কিন্তু আপনাদেরকে লং করতেই বলেছিলাম। তো আজকে মার্কেটের সবচেয়ে বড় যে খুশির খবর হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের যে প্রিভিয়াস হাইটা রয়েছে সেটা কিন্তু মার্কেট সাকসেসফুলি ব্রেক করেছে, এবং আপনি যদি খেয়াল করেন সেটা কিন্তু স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেলের সাহায্যে কিন্তু এটা ব্রেক করেছে। তার মানে বোঝা যাচ্ছে মার্কেটের মোমেন্টাম এখনো কিন্তু বুলিশ। তো আমার বাইস এখনো বুলিশ, তো আমার বাইস যে বুলিশ তার কিছু প্রমাণ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তো এখন একটা প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বুঝলাম মার্কেট সামনে আরো বুলিশ হবে। তো এটা বোঝার জন্য আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ওয়াল স্ট্রিট মানি, অর্থাৎ আমেরিকান ইনভেস্টরদের মানি বিটকয়েনে কি ইনফ্লো হচ্ছে নাকি আউটফ্লো হচ্ছে, সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে বিটকয়েন ইটিএফ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডেইলি নেট ইনফ্লো এখানে শো করতেছে, যেটা গতকালকে ছিল মাত্র +30 মিলিয়ন ডলার, কিন্তু বর্তমানে অর্থাৎ গত ইউএস সেশন শেষ হওয়ার পরে সেটার ভলিউম দাঁড়িয়েছে 629 মিলিয়নে, অর্থাৎ প্রায় 600 মিলিয়ন ডলার কিন্তু আবার নতুন করে বিটকয়েনে বাই হয়েছে, যার কারণে বোঝা যাচ্ছে মার্কেটে কিন্তু ইউএস ইনভেস্টররা কিন্তু বুলিশ, যার কারণে প্রাইস এখন উপরে যেতে পারে। তো আমরা এখন আবার চার্টে চলে যাই। তো আমরা বিটকয়েনের ইটিএফ ইনফ্লোর সাহায্যে দেখতে পেলাম মার্কেটে কিন্তু স্ট্রং বুলিশ, এখনো ইউএস ইনভেস্টররা কিন্তু প্রচুর পরিমাণে বিটকয়েন বাই করতেছে। তো আগামীকালকে আমাদের ট্রেড প্ল্যান কি হতে পারে এখন সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন তারা জানেন আমি কিন্তু বলেছিলাম এই প্রিভিয়াস হাইটা যখনই ব্রেক করবে মার্কেট কিন্তু বুলিশ হবে, এবং আমরা সাথে সাথে এন্ট্রি না নিয়ে এই লেভেলটা যখন রিট্রেস করবো তখন কিন্তু এন্ট্রি নিব। তো গতকালকে ইউএস সেশনে প্রাইসটা ব্রেক করেছে এবং আজকে কিন্তু অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে, যেটা এশিয়ান সেশনে হয়েছে। কিন্তু আমাদের অবশ্যই হাই ভলেটাইল সেশন যেরকম নিউ ইয়র্ক অথবা লন্ডন সেশন হলে সবচেয়ে ভালো হয়। তো এই জায়গাতে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্র্যাপ। তো এই জায়গা থেকে প্রচুর পরিমাণে বায়ার্স কিন্তু অলরেডি বাই করে ফেলেছে। তো মার্কেট এখন কি করবে, মার্কেট এখান থেকে সরাসরি এই কি এরিয়াতে আসবে, এরিয়ার ভ্যালু হচ্ছে $৭৬,৮০০, এবং মার্কেট সর্বনিম্ন এই প্রিভিয়াস যে লোটা রয়েছে সেখানে কিন্তু মার্কেটটা আসবে, কারণ মার্কেট কিন্তু স্ট্রং কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি। মার্কেট ইউএস সেশনের জন্য অপেক্ষা করতেছে। তো যদি কেউ এখানে ট্রেড অলরেডি লং করে থাকেন তাদের স্টপ লসটা অবশ্যই কি লেভেলের নিচে রাখবেন, এবং মার্কেটে ইউএস সেশনে কি করে সেটা বোঝার চেষ্টা করবেন।